আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলতে যাচ্ছি ব্যাংক ডিটেলস নিয়ে। আমি জানি যে অস্ট্রেলিয়াতে যারা আপনারা পড়াশোনা করার জন্য আগ্রহী প্রকাশ করতেছেন তাদের একটা নাইট মেয়ার হিসেবে প্রবলেম হিসেবে দাঁড়িয়েছে সেই ব্যাংকের ডকুমেন্টসটা। ওকে, ব্যাংকের ম্যাচুরিটি, ব্যাংকে এত টাকা কিভাবে মেয়াদ দিয়ে হিসেবে দেখাবো, আমার বাবার তো এত টাকা নেই। ওকে, আমি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আবার হচ্ছে আমি গরিব ঘরের সন্তান, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করা। কিন্তু ব্যাংকের যে ম্যাচুরিটিটা, ব্যাংকের যে এত বড় অ্যামাউন্টের টাকা, সেটা আমি কিভাবে ম্যানেজ করবো। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু ওই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। পাশাপাশি যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার কোন ধরনের ব্যাংকের ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে, কোন ধরনের ব্যাংকের ডকুমেন্টস গুলো আপনাকে দেখাতে হবে, ওই জিনিসটা নিয়ে কথা বলবো। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা স্পাউস ভিসায় অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছেন, আই মিন বাচ্চা কাচ্চা নিয়ে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের কত টাকা লাগতে পারে সেটার একটা কমপ্লিটলি আপনাদেরকে ধারণা দিব। আবার সিঙ্গেল ভিসাতেও আপনার হচ্ছে লিভিং কস্ট কত হতে পারে, কত টাকা আপনি কিভাবে কি করবেন, ওই জিনিসগুলো নিয়ে মূলত আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আমি বেশি কথা বলছি না, চলুন আমরা একদম ভিডিওর মেইন টপিকে চলে যাই। অলরাইট, সর্বপ্রথম আমি কথা বলতে চাচ্ছি সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের জন্য। সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট মানে কি? মানে হচ্ছে আপনি একা, হয় আপনি মেয়ে না হয় ছেলে। ওকে, আপনি চাচ্ছেন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য। এই ক্ষেত্রে আপনার ব্যাংকে কত টাকা শো করানো লাগবে? ওয়েল, ব্যাংকে কত টাকা শো করানো লাগবে এটা কিন্তু ডিপেন্ড করে বিভিন্ন ধরনের বিষয়ের উপর। আপনার টিউশন ফি, লিভিং কস্ট, তারপরে আদার যে জিনিসগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ব্যাংকে আপনি যে এখানে এসে সার্ভাইভ করতে পারবেন সেই জিনিসটা প্রমাণ করতে হবে। ওকে, ব্যাংকে ওই পরিমাণ টাকা রাখতে হবে। তো আমি হচ্ছে ধাপে ধাপে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি। ব্যাংকে টাকা রাখার আগে সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফি। আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ওই ইউনিভার্সিটিতে আপনি কোন কোর্সটাকে চুজ করতেছেন, ওই কোর্সের টিউশন ফিটা কত, সেই জিনিসটা সর্বপ্রথম আপনার মাথায় রাখতে হবে। এখন এই যে কোর্সের টিউশন ফি গুলো, এগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো কোনো ইউনিভার্সিটির কোর্সের টিউশন ফি অনেক বেশি হয়ে থাকে, কোনো কোনো ইউনিভার্সিটি কোর্সের টিউশন ফি অনেক কমও হয়ে থাকে। ওকে, ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি। ওকে, আমি অ্যাভারেজ একটা টিউশন ফি ধরে মূলত আপনাদেরকে এই হিসাবটা দিতে যাচ্ছি। ওকে, ধরলাম হচ্ছে আপনি ব্যাচেলর করতে অস্ট্রেলিয়াতে আসবেন। সো ব্যাচেলর করতে অস্ট্রেলিয়াতে আসতেছেন এবং হচ্ছে আপনি একটা টিপিক্যাল ইউনিভার্সিটি চুজ করলেন। সো ফর এক্সাম্পল সুইজবার্ন ইউনিভার্সিটি অথবা আরএমআইটি অথবা তাসমানিয়া অথবা ভালো লেভেলের একটা ইউনিভার্সিটি চুজ করলেন। সো ভালো লেভেলের ইউনিভার্সিটি চুজ করলে আপনার পার ইয়ার সেই ইউনিভার্সিটিকে টিউশন ফি দিতে হবে 25,000 to 35,000 অস্ট্রেলিয়ান ডলার। খেয়াল রাখবেন, এটা কিন্তু পার ইয়ার, পার সেমিস্টার না। সো পার ইয়ার আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে একটা অ্যামাউন্ট টিউশন ফি হচ্ছে আপনাকে অস্ট্রেলিয়ান যে ইউনিভার্সিটি গুলো আছে সেই ইউনিভার্সিটি গুলো প্রোভাইড করতে হবে। আর এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। তারপরে আমি একটা অ্যাভারেজ বলতেছি যে শুরু হবে 25,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে এবং শেষ হচ্ছে বা সর্বোচ্চ ধরলাম যে 35,000 অস্ট্রেলিয়ান ডলার। ডিপেন্ড করে আপনার হচ্ছে কোন কোর্স, আপনি ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরে আসতেছেন নাকি ব্যাচেলরে আসতেছেন, আবার কোন কোর্সে আসতেছেন, ভালো কোর্সে আসতেছেন নাকি হচ্ছে নর্মাল একটা কোর্সে আসতেছেন, ওটার উপর ডিপেন্ড করে। প্রথমত আমরা যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে আমাদের পার ইয়ার ইউনিভার্সিটি কত টাকা টিউশন ফি দিতে হবে। ওকে, সেটা একটা নোট করে নিতে পারেন আপনি যে পার ইয়ার টিউশন ফি অ্যাটলিস্ট 25,000 এবং ম্যাক্সিমাম 35,000 অস্ট্রেলিয়ান ডলার। এটা হচ্ছে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের জন্য। ওকে, তারপর যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লিভিং কস্ট। অবভিয়াসলি আপনি যে এখানে আসবেন উইদাউট টিউশন ফি আপনাকে কিন্তু এখানে সার্ভাইভ করতে হবে, আপনাকে এখানে বেঁচে থাকতে হবে। তার জন্য হচ্ছে বাসা ভাড়া দিতে হবে, খাবার দাবার খাইতে হবে, দেন আপনার নিজস্ব খরচ, এটাকে বলা হয় লিভিং কস্ট। এখন এই লিভিং কস্টটা গত কিছুদিন আগেও অ্যাপ্রক্সিমেটলি 25,000 অস্ট্রেলিয়ান ডলার ছিল, যেটা রিসেন্টলি নতুন আপডেটে জানা গেল যে এই লিভিং কস্টটা এখন 25,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে এখন 30,000 অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি চলে আসছে। আমি 30,000 সামথিং আর কি। সো আমি ধরে নিলাম যে 30,000 অস্ট্রেলিয়ান ডলার। যেহেতু লিভিং কস্টটা বাড়লো, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের অ্যামাউন্টটাও বাড়িয়ে দিতে হবে। ব্যাংকে যে অ্যামাউন্টটা আপনি শো করাবেন সেটাও কিন্তু আপনাকে একটু বেশি শো করাতে হবে। তাহলে প্রথম যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে টিউশন ফি। সেকেন্ড যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে আমাদের যে লিভিং কস্ট টোটাল কত হয়। যদি টিউশন ফি শুরু হয় 25,000 ডলার থেকে, আপনার হচ্ছে 35,000 অস্ট্রেলিয়ান ডলার, আর লিভিং কস্ট যদি 25,000 থেকে 30,000 অস্ট্রেলিয়ান ডলার হয়, তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের ব্যাংকে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য কত টাকা রাখতে হবে। কারণ আপনাকে অবশ্যই ব্যাংকে 1 বছরের যে লিভিং কস্ট সেটাকে শো করাতে হবে। আপনি কিন্তু 4-5 মাসের লিভিং কস্ট শো করালে হবে না। আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনি যখন ব্যাংকে টাকা শো করাতে যাবেন তখন আপনার 1 বছরের টিউশন ফি ব্যাকআপ সেটা দেখাতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার 1 বছরের লিভিং কস্ট সেই অ্যামাউন্টটাও কিন্তু দেখাতে হবে। তো টিউশন ফি আমরা জানলাম 25,000 থেকে 35,000, আর লিভিং কস্ট আমরা জানলাম আপনার হচ্ছে 25,000 থেকে হচ্ছে 30,000। অল টুগেদার আমি ধরে নিলাম যে 50,000 অস্ট্রেলিয়ান ডলার ফর সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট। এটা কিন্তু স্পাউস ভিসার জন্য না। ওকে, স্পাউস ভিসা আমি পরে আসছি। সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের জন্য আমাদের টোটাল 50,000 থেকে 60,000 অস্ট্রেলিয়ান ডলার ব্যাংকের মধ্যে রাখতেছে। আমি যদি এখানে আসি, কোন ধরনের কাজ যদি না পাই, কোন ধরনের ইনকাম যদি না হয়, আমি তারপরও
এখানে সার্ভাইভ করতে পারবো। তো এই যে 45 থেকে আপনার হচ্ছে 55 বা 60,000 অস্ট্রেলিয়ান ডলার, সেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে হবে আপনার অ্যারাউন্ড 43 লাখ থেকে আপনার হচ্ছে ধরেন 55 লাখ। 43 লাখ থেকে 55 লাখ টাকা আপনাকে মূলত আপনার ব্যাংকে অবশ্যই এফডিআর হিসেবে অথবা অন্যান্য সিস্টেমেটিক ওয়েতে মূলত রাখতে হবে। এফডিআর হলে ভালো হয়, ফিক্সড ডিপোজিট হিসেবে থেকে যাবে, পরবর্তীতে আপনি যে কোনো সময় সাপোর্ট পাবেন। ওকে, সেই জিনিসটা কিন্তু আপনাকে দেখাতে হবে। এই ছিল মূলত সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য। আচ্ছা, স্পাউস বিষয় নিয়ে এখন কথা বলি। তো স্পাউস বিষয় কি হয়, আপনি যখন একজন ছেলে হচ্ছে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে চাচ্ছেন, আপনি আপনার ছেলে সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন, তো আপনার তো একটা খরচ আছে। ধরে নিলাম আপনি হচ্ছে স্টুডেন্ট, হ্যাঁ, আপনি হচ্ছে আপনার উপর ডিপেন্ড হয়ে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা কাচ্চা আসবে। তো আপনার তো একটা খরচ আছে, সেই খরচটা হচ্ছে ইউনিভার্সিটি 1 বছর টিউশন ফি, পাশাপাশি হচ্ছে 1 বছর লিভিং কস্ট, যেটা 45,000 থেকে আমি 55,000 অস্ট্রেলিয়ান ডলার বা 60,000 অস্ট্রেলিয়ান ডলার অলরেডি বলে ফেলেছি। এর সাথে আপনাকে অ্যাড করতে হবে আপনার স্পাউস, যে বউ, সেই বউয়ের 7,000 অস্ট্রেলিয়ান ডলার, অ্যাটলিস্ট 7,000 অস্ট্রেলিয়ান ডলার আপনাকে রাখতে হবে আপনার বউয়ের জন্য। আর আপনার প্রত্যেকটা সন্তানের জন্য 3,000 প্লাস অস্ট্রেলিয়ান ডলার শো করাতে হবে ব্যাংকে। তাহলে এই যে 3,000 প্লাস 7,000, এই যে অ্যামাউন্টটা আপনি হচ্ছে যে বাকি টাকাগুলো আছে আপনার একার জন্য, ওইটার সাথে যোগ করে দেন, তাহলে হয়ে যাবে 60 থেকে 70,000 অস্ট্রেলিয়ান ডলার, বা 60 থেকে আপনার 75,000 বা 80,000 অস্ট্রেলিয়ান ডলার কিন্তু হয়ে যায় উইথ স্পাউস ভিসা অথবা উইথ আপনার ফ্যামিলি। হ্যাঁ, সো 60 থেকে 75,000 অস্ট্রেলিয়ান ডলার হলেই কিন্তু আপনি স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার জন্য। সো সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা ধারণা করতে পারলাম সেটা হচ্ছে, আমি যদি স্পাউস ভিসা আসতে চাই তাহলে আমার অ্যাপ্রক্সিমেটলি 60 লাখ থেকে 65 লাখ অথবা 70 অথবা 80 লাখ, যত বেশি হওয়া যায় আর কি, অ্যাটলিস্ট 60 লাখ থেকে 65 লাখ বা 70 লাখ টাকা কিন্তু আমাদের ব্যাংকে শো করাতে হবে আমি যদি স্পাউস ভিসায় আসতে চাই। আর সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে আপনাকে 43 থেকে 55 লক্ষ টাকা আপনার ব্যাংকে শো করাতে হবে। সো এই ছিল মূলত সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের জন্য একটা অ্যামাউন্ট যেটা আপনাকে ব্যাংকে শো করাতে হবে, আর স্পাউস ভিসার জন্য একটা অ্যামাউন্ট। এখন কথা বলা যাক এই অ্যামাউন্টের ব্যবস্থাটা আপনি কিভাবে করবেন। আপনার বাবার তো এত টাকা নেই, বা আপনার মামা চাচা খালু কেউই নেই যে এত টাকা আপনাকে প্রোভাইড করবে যেটা আপনি ব্যাংকে রাখবেন। ওকে, সো এত টাকা আপনি কোথা থেকে ব্যবস্থা করবেন? 45 লাখ টাকা আপনি যে দেখাবেন, এখন এই 45 লাখ টাকার সোর্স কি? হ্যাঁ, আপনি এই টাকাটা কোত্থেকে পাইলেন সেই ডকুমেন্টসটা অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে। ওকে, আবার এই যে আপনার সোর্স অফ ইনকাম, কোথা থেকে এই টাকাগুলো আসে, আপনার হচ্ছে ইয়ারলি এই টাকার অ্যামাউন্টটা কোথা থেকে আসে সেই জিনিসটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। সো এই জিনিসগুলো তো অবশ্যই মাথায় রাখবেন। তো সোর্স অফ ইনকাম হিসেবে আপনি কি দেখাতে পারেন? তো আপনি যে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে সেই জায়গা আপনি বিক্রি করে এই টাকাটা এক হাতে এক মুঠে পেয়েছেন, দেন হচ্ছে আপনি এটাকে এফডিআর হিসেবে রেখেছেন, এটা একটা সোর্স অফ ইনকাম হতে পারে। আরেকটা সোর্স অফ ইনকাম হতে পারে সেটা হচ্ছে আপনার হয়তো বাবা বিজনেস করে, বিজনেসের যে স্টোর গুলো আছে সেটা থেকে একটা অ্যামাউন্ট আসে, আপনাদের যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর যে ভাড়াটিয়ারা থাকে সেই ভাড়াটিয়া থেকে কিছুটা অ্যামাউন্ট আসে, আপনার অটোমোবাইল ওয়ার্কশপ থাকতে পারে, আপনার বিভিন্ন ধরনের আপনাদের সোর্স থাকতে পারে যে সোর্স থেকে আপনি টাকা পান। সো এই জিনিসগুলো নিয়ে লয়ারের সাথে কথা বলবেন, লয়ার খুব সুন্দর করে এই জিনিসগুলো আপনার সমাধান দিয়ে দিবে। আর সোর্স অফ ফান্ড হিসেবে আপনাকে তখনই দেখাতে হবে ওই ডকুমেন্টসটা যখন আপনার ব্যাংক ম্যাচুরিটি লেস দেন 6 মান্থস হবে। হ্যাঁ, আপনার যদি ব্যাংক ম্যাচুরিটি 6 মাসের নিচে হয় তখন কিন্তু আপনাকে অবশ্যই সোর্স অফ ফান্ডটা দেখাতে হবে যে এই ফান্ড থেকে আমার টাকাটা আসছে। আর যদি 6 মাসের বেশি হয় আমার মনে হয় না যে আপনাকে সোর্স অফ ফান্ডের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট দেওয়া প্রয়োজন হবে। আরেকটা জিনিস, আপনার যে অ্যামাউন্টটা ব্যাংকে দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি যদি বললেই হবে না যে আমার এতখানি জমি আছে, আমার বাবার এত কোটি টাকা আছে কিন্তু এখন ব্যাংকে নেই, এই জিনিসগুলো কিন্তু বললে হবে না, আপনাকে সেটাকে প্রুফ করতে হবে। তো সেই জিনিসের একটা ডকুমেন্টস লাগবে। যে ব্যাংক ডকুমেন্টস গুলো আপনি প্রোভাইড করবেন তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল এফিডেভিট। ফাইন্যান্সিয়াল এফিডেভিটের জন্য সবগুলো ক্যালকুলেশন মিল থাকে, আপনি যে সোর্স অফ ইনকাম ওইটার সাথে যে নিচে টোটাল ইনকাম আপনার ইয়ারলি সেটা যেন মিল থাকে, আপনার এই টাকা যে এখানে আসতেছে এটা যেন একটু ট্রাস্ট ওয়ার্থি হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এফিডেভিট। ওকে, এই যেখানে আপনার প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম অথবা ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু এখানে উল্লেখ করা থাকবে ফাইন্যান্সিয়াল এফিডেভিটে। 2 নম্বর যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার যে লেনদেন হয় এই ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে শো করতে হবে। ওকে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার বর্তমান কারেন্ট অ্যাকাউন্টে কিরকম লেনদেন হচ্ছে, ওকে, সেই লেনদেনের ব্যাপারটা কিন্তু আপনাকে শো করতে হবে। এটাই মনে হয় ব্যাংক স্টেটমেন্ট। আমি হয়তো বা একটাকে 2 রকম ভাবে বলছি। সো ব্যাংক স্টেটমেন্টটাকে আপনাকে শো করাতে হবে। থার্ড যে জিনিসটা আপনাকে শো করাতে হবে সেটা হচ্ছে ব্যাংক সলভেন্সি। এই যে টাকাটা আপনি দেখাচ্ছেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে, এই টাকাটা যে আপনি লোন নেবেন তার কি প্রমাণ, তার একটা সলভেন্সি সার্টিফিকেট কিন্তু আপনার ব্যাংক থেকে নিয়ে নেবেন। সো এই সমস্ত বিষয়গুলো যখন আপনি সাবমিট করবেন তাহলে আপনার কিন্তু ব্যাংকের যে ঝামেলা সেই ঝামেলাটা কিন্তু ইজিলি আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আমি বুঝাইতে পারছি আপনাদেরকে
যে আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন অস্ট্রেলিয়াতে আসবেন কিন্তু বলতেছেন যে ভাই আমার এত টাকা নাই, ব্যাংকে এত টাকা আপনাকে কিভাবে দেখাবো, তো সেটার একটা সমাধান আশা করি এখান থেকে পাইছেন। ওকে, তো এখন একটা কাজ করেন, আশেপাশে ব্যাংকগুলোর সাথে কথা বলেন, দেন হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে আগান, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আর ব্যাংক ম্যাচুরিটিটা এখন থেকে শুরু করেন, যারা অস্ট্রেলিয়াতে আসার ট্রাই করছেন আপনার ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা সেটাকে যত বেশি পারেন স্ট্রং করার ট্রাই করেন, তাহলে দেখবেন আপনি ভিসাটা ইজিলি পেয়ে যাবেন। So alright, so that's all for today everyone and thank you very much for watching this video. আমি নেক্সট একটা ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি খুবই 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 আনন্দিত। ইনশাআল্লাহ আপনারা সবাই এইভাবে সাপোর্ট করে যাবেন, উৎসাহিত করে যাবেন, তাহলে পরবর্তীতে আমি আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অস্ট্রেলিয়াতে আসলে আমার সাথে অবশ্যই দেখা করবেন, আপনাদেরকে ট্রিট দিবেন। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।